এখানে জিরে, ধনে, গোলমরিচ, এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন এই মশলা নিলাম। আজকে মশলাটা বেটে নেবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখানে তেজপাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে বাটির মধ্যে আমি মাংসের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, মশলা ফসলা, নুন, হলুদ, তেল সব মিক্স করে আমি 8 ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। সেটা আমি এই তেলে দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে, ধনে, গোলমরিচ সব দেওয়া আছে। এবার এটাকে আমাকে ভালো করে কষে দিতে হবে। এই দেখো বেটে রাখা মশলাটাও দিয়েছিলাম। এটা বেশি ভালো করে মটনটাকে কষতে হবে। এই মটনটা কষে এটাকে ভালো করে কষে নিচ্ছি খুব সুন্দর করে। ঢাকা দিয়ে দিলাম। দেখো আবার আমি ভালো করে কষে চালিয়ে নিচ্ছি, তলায় যেন লেগে যেন না যায়। এই দেখো আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হবে, কষাও হবে। ঢাকা দিয়ে কষতে হয়। কি সুন্দর দেখো কালারটা হয়ে এসেছে। এই দেখো এরপর আমি খাসির চর্বি দুটো ছিল কটা, চর্বি কটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখো কষা হচ্ছে খুব সুন্দর করে, আস্তে আস্তে করে কষে নিলাম। এই দেখো কালারটা, এই দেখো ভালো করে কষে নিয়ে এই দেখো খুব সুন্দর করে কষে নেওয়া হচ্ছে। ভালো করে কষে নিলাম। ঢাকা দিয়ে আবার চালিয়ে কষে নিতে হয়, তলায় যেন লেগে যেন না যায়। ভালো করে কষে নিতে হবে। দেখো ঢাকাটা খুলে আবার কষে নিচ্ছি খুব সুন্দর করে। ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। আলুটা দিয়ে আর একটুখানি চালিয়ে কষে নেবো। দেখো কি সুন্দর করে কষাটা হয়ে গেল। আর কড়াইয়ে লাগছে না, না লাগলে তা জানতে হবে কষাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণের মতন জল দিয়ে দেবো। দেখো এবার ভালো করে করে দিতে হবে। কড়াইটা কষাও হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে তোমার, আর রান্নাটা হয়ে যাবে। এক কড়াইয়ের মতন হয়ে গেল। এই দেখো ভালো করে এটাকে আমাকে সেদ্ধ করে নিতে হবে। এই দেখো আজকেকার মটন কষা, মটন কারি
তোমাদের যদি এই মটন রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, শেয়ার করো। এইভাবে তোমরা বাড়িতে নিতো কোনো আমি মশলা দিই না, কালার দিই না, ফুড কালার। আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করেছি, শুধু কাঁচা লঙ্কা। এই দেখো কালারটা। এইভাবে তোমরা বাড়িতে